আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে এই বিষয়টি জোরে সারে সামনে এসেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলও প্রবাসী ভোটাধিকারের দাবি তুলেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রক্সি ভোট, পোস্টাল ব্যালট ও অনলাইন ভোটিং পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে। তবে বড় পরিসরে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা কার্যক্রম এখনও নেওয়া হয়নি। ফলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রায় 1,50,00,000 প্রবাসী বাংলাদেশি বিভিন্ন দেশে থাকেন। এই রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি। তারা মনে করেন ভোটাধিকার পাওয়ার মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। প্রবাসীরা চাইছেন তাদের ভোটাধিকার প্রক্রিয়াটি স্বচ্ছ ও সহজ হোক। ফ্রান্স, ফিলিপাইন, মিশর, ইতালি ও যুক্তরাজ্যের মতো দেশে দূতাবাস, অনলাইন পোর্টাল বা ডাকযোগে ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশেও একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া যেতে পারে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে গেলে ঝুঁকিও রয়েছে। এর মধ্যে আছে নিরাপত্তা ও পরিচয় যাচাই, প্রযুক্তিগত দুর্বলতা, সাইবার হ্যাকিং, রাজনৈতিক অপব্যবহার ও জালিয়াতি, দূতাবাসে জনবল ও অবকাঠামোর ঘাটতি। তবুও প্রবাসীরা আশা করছেন ভোটাধিকার নিশ্চিত হলে গণতান্ত্রিক অধিকারের পরিপূর্ণতা পাবে, দেশের রাজনীতিতে তাদের অংশগ্রহণ বাড়বে এবং রাষ্ট্র ও সরকারের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। ভোটাধিকার নিশ্চিত করতে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা ভোটার নিবন্ধন অপরিহার্য। বিশ্বের 9টি দেশে প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন চালু রয়েছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সৌদি আরব, ইতালি, কুয়েত, কাতার ও মালয়েশিয়া। 2023 ও 24 সালে প্রথম 7টি দেশ থেকে 34,000-এরও বেশি আবেদন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের 2টি মিশনে এনআইডি কার্যক্রম শুরু হয়েছে। দুবাইয়ে 13,360 জন এবং আবুধাবি দূতাবাসে 2,840 জন বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রবাসীদের ভোটাধিকার শুধু গণতান্ত্রিক অধিকারের বিষয় নয়, বরং দেশের রাজনীতি ও প্রবাসী সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধিরও অন্যতম মাধ্যম। প্রযুক্তি, নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা হলে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।